আমরা টিভির পর্দায় দেখি আয়না ঘর, আজও পর্যন্ত আমরা চোখে দেখিনি আয়না ঘর কাকে বলা হয়। সম্মানিত উপস্থিতি, এই গোপালপুর 3টা আয়না ঘর আছে, আপনি অনেকে জানেন অনেকে জানেন না। একটি আয়না ঘর হচ্ছে নেতৃত্ব দেয় শহীদুল ইসলাম মজনু, সেইটা ইউনিয়ন পরিষদ। ওই আয়না ঘরের মধ্যে সাংবাদিকের ভাইদের সামনে বলতে চাই, ওই আয়না ঘরের দিক নিয়ে আমার ঈশান গোপালপুরে কম করে হলেও 30টা ছেলে 30টা মানুষ হাত পা ভাঙা আমরা আপনারা বললে এইখানে উপস্থিত করতে পারি। সম্মানিত হাজিরান, সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে বলতে চাই, এই নামে এমন ঘটনা আছে, মানুষ মারা গিয়েছে, টাকা খেয়ে তাকে পোস্টমর্টম করতে দেয় নাই, মাটি হয়েছে, তার প্রমাণও চাইলে আমরা দেখাইতে পারবো। সম্মানিত ভাইরা আমার, এই শহীদুল ইসলাম মজদুর কারণে আমাদের ঈশান গোপালপুর থেকে মাত্র থেকে 4 থেকে 500 মানুষ 8 থেকে 10টা বছর বাড়িঘর ছাড়া এখন তারা বাড়িতে এসেছে। প্রমাণ চাইলে আমরা দিতে পারবো, ডকুমেন্ট সহ। আর দীর্ঘ 10 বছরে ইউনিয়ন পরিষদের মেম্বার সহ এই ইউনিয়নের অনেক সুবিধা আছেন, সেখানে সেটা তার বন্ধু বাহিনীর এবং তার সন্ধ্যা পান্ডা দিয়েছিল, সেখানে হাত পা ভাঙা হয়েছে। নির্বাচিত মেম্বারকে পর্যন্ত সেখানে হাত পা ভাঙা হয়েছে। 60-70 বছরের অভিজ্ঞতা আমাদের ছিল, অনেক চেয়ারম্যানকে দেখেছি, কিন্তু এইরকম টাকার চেয়ারম্যান আমি জীবনেও দেখিনি। এইখানে 5-6টা মোটা মোটা মেহগনি গাছ ছিল, এই গাছ রাতের অন্ধকারে কাইটে নিয়ে বেছে বেড়াইছে। ওই কাছারটেক রোডে অনেক গাছ ছিল, শিশু গাছ, মেহগনি গাছ, এগুলো সে কাইটে নিয়ে গেছে। তারপর তার এই ইউনিয়ন পরিষদের সালিশ হয়, যার বান্দা 15-20 জন লোক আছে, তারা কন্ট্যাক্ট করে সালিশ করে, ভালো ভালো মাতবরকে আসার কোনো সুযোগ দেয় না, সেই নিজেই ভোট করে দেয়। এটা হলো ভোট সালিশ কন্ট্যাক্ট করে 1-2 লাখ টাকা নিয়ে সালিশ করে। আজও পর্যন্ত অনেক লোকের ঘর বাড়ি সারা করতেছে। এই জন্য আমরা সকল জনগণ এই বাজারের দেশে কলুষিত করছে, স্কুলে কলুষিত করছে। আপনারা সাংবাদিক ভাইরা জানেন, দেখেন, এটা মিথ্যা না সত্য। আমরা সর্বস্তরের জনগণ নিয়ে আমরা তার অপসারণ চাই। আপনারা সবাই জানেন এই মজনু চেয়ারম্যান কি ধরনের একটা নিকৃষ্ট মানুষ। আমি এই ছোট বয়সে আমার নামে 7টা মামলা করা হয়েছে এ পর্যন্ত, আপনারা সবই জানেন। কিছুদিন আগে আমার বাড়িতে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়ির উপরে গিয়ে আমাকে কুমিয়ে জখম করে, আমার সুমন্দিকে কুমিয়ে জখম করে, এবং তার পাটা এখনো ভিগে গেছে, একটা পা তার হয়তো বাদ হয়ে যাবে।